কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার আর সকালে ঘুম থেকে উঠে কিন্তু বাইরের কাজ করব কি, ঘুম থেকে ওঠার পরপরই দেখছি বেশ ভালো বৃষ্টি পড়ছে, জানো তো, মানে চোখ খুলেই দেখছি বাইরে ভালো রকম বৃষ্টি পড়ছে। এদিকে মেয়েটারও সকাল সকাল পড়া ছিল, একটু চিন্তা হচ্ছিল যে কিভাবে পড়তে যাবে। যাই হোক, বৃষ্টিটা একটু কমতে কিন্তু মেয়েটা আবার পড়তেও বেরিয়ে গেল। আর দেখো, এই ঘরের বিছানাটা কিন্তু গুছিয়ে নিচ্ছি। আসলে কি বলতো, আজকে না বেড কাভারটা চেঞ্জ করলাম, কারণ অম্বুবাচী কিন্তু ছেড়ে গেছে। অম্বুবাচী ছেড়েছে আজ ভোর 3:21। আর যেহেতু মা এই ঘরে শোয়ে বসেন, তো এই ঘরের বেড কাভারটা কিন্তু আগেই চেঞ্জ করতে হবে, কারণ মা স্নান করে এসে এই ঘরে একটু বসবেন শোবেন, তো সেই কারণে তাড়াতাড়ি করে ও ঘরের বেড কাভারটা না আগে চেঞ্জ করে দিলাম। আগে একটুখানি খাটটাটগুলো মোছামুছি করে নিয়ে বেড কাভারটা চেঞ্জ করে নিলাম। আর জানো তো, ভাবলাম তো কাছাকাছি করব, মানে যে বেড কভার দুটো, ঘরের দুটো বেড কভার, তার সাথে পিলো কভার, তো মানে অনেকটা পরিমাণে আর কি বিছানার চাদর হয়েছিল। আর শুধুমাত্র তো বেড কভার নয়, তার সাথে সাথে কিন্তু আরও জিনিসপত্র পরে কাচাকুচি করার জন্য। তো বাইরে যে পরিমাণ এখন আবার বৃষ্টি নেমেছে, আর কি চিন্তা হচ্ছে কি করে কাছাকাছি করব, আদৌ কাচতে পারবো তো। তো যাই হোক, দেখা যাক কি হয় বেলার দিকে। আর ও ঘরের সাথে সাথে কিন্তু এ ঘরের বেড কাভারটাও দেখো চেঞ্জ করে নিলাম। আসলে কি বলতো, এ ঘরের বেড কাভারটা হয়তো বা কালকে চেঞ্জ করলে হতো, কিন্তু যেহেতু ও ঘরে বেড কাভারটা চেঞ্জ করে দিয়েছে, একদম পরিষ্কার পরিপাটিভাবে পেতে দিয়েছে, আর এই ঘরটাই বা ফেলে রেখে কি হবে। তো সেই কারণেই আর কি ঝটপট করে এই ঘরের বেড কাভারটাও চেঞ্জ করে নিলাম। আর এই যে দেখছো দুটো বেড কাভার, তার সাথে তো বললামই পিলো কাভার আছে, তার সাথে আরও আনুষঙ্গিক সব জামা কাপড়গুলো আছে। এগুলো তো আমি ভাবছি আর কাজ করছি যে এত বৃষ্টি পড়ছে, আমি এগুলোকে কাচবো কখন। তো জানো তো, সেগুলো সব কিছুই আর কি জড়ো করে এক জায়গায় রেখে দিয়েছি। ফাইনালি আর কিচ্ছু কিন্তু কাচতে পারিনি, কারণ কি বলতো, ওই বৃষ্টিটা যখন পড়ছে এক নাগাড়ে বেশ অনেকক্ষণ ধরে পড়ছে, তারপরে হয়তো ধরো এই 5-7 মিনিট একটু অফ দিচ্ছে, তারপরে কিন্তু এই ঝিরিঝিরিভাবে পড়তেই থাকছে। আবার না কি হচ্ছে বলো তো, আবার ঝেপে ঝেপে বৃষ্টি আসছে। তো এইভাবে বৃষ্টি চললে এই যে বড় বড় বেড কাভারগুলো, এগুলো যদি আমি কাচি, এগুলো মেলবো কোথায়? সব থেকে বড় কথা, ছোট ছোট রোজকার পরনের জামা কাপড়গুলো হয়, সেগুলো এদিক সেদিক মেলে দিই। তো সেই কারণে কি আর করা যায়, সব কটাকে একসাথে জড়ো করে একটা বালতির মধ্যে রেখে আর কি সেটা সাইডে সরিয়ে রেখেছি। ওটা আর কি দেখা যাক গতকাল কি অবস্থা হয়। আর কি গতকাল হচ্ছে 12ই আষাঢ়, মানে আমার শ্বশুর বাড়ি, মানে আমার ওই বাড়ি, মানে এটা তো আমার হাজব্যান্ড আর কি এখানে চলে এসেছে এখানটায়, তো আমার শ্বশুরবাড়ি তো আছে, তো সেখানে জানো তো গতকাল আর কি পুজো, তো সেটা হচ্ছে 12ই আষাঢ়ে মা কালীর পুজো। তো সেখানে না প্রতিষ্ঠিত মা কালী আছে। তো তোমাদের সাথে সবটাই আর কি শেয়ার করব। তো কালকেও কিন্তু আমার একটু তাড়া আছে, মানে এখানের সমস্ত কাজকর্ম পুজো টুজো সেরে নিয়ে কিন্তু আবার ওই বাড়ি যেতে হবে, মানে আমার ওই শ্বশুরবাড়ি যেতে হবে, যেহেতু পুজো আছে। তো সেই কারণে আর কি ভাবছি, জানি না কি হবে আর কি, যদি রোদ ওঠে তাহলেই কাচবো, না হলে কিন্তু কেচে কোনো লাভ নেই, কারণ আমি তো বাড়িতে থাকবো না। আর ওগুলো মেলে যাবো কার ভরসায়, কেই বা তুলবে বৃষ্টি আসলে। যাই হোক, এদিকে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট। আর দেখেছো কেমন ওয়েদারটা হয়ে আছে, একটু জাস্ট এখন এই বৃষ্টিটা দেখছো একটু কমেছে, কিন্তু ঝিরিঝিরি করে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। আর তার মধ্যেই কিন্তু এক ঝুড়ি দেখেছো ফুল তুলে নিয়েছিলাম, তো এই ফুলগুলো আজকে তো একটু লাগবেই, কারণ আজ বৃহস্পতিবার বলছি, আর বৃহস্পতিবার কিন্তু একটু কাজের চাপ থাকে। আর আজকে আবার জানো তো মেয়েটা স্কুলেও যাবে, তো সেই কারণে আর দেরি করলাম না, ঝটপট করে ভাত বসিয়ে দিলাম, কারণ ও তো ভাত খেয়েই স্কুলে যাবে। আর হচ্ছে দেখো, এখন এই টিফিন নিয়ে যাবে, আর ও তো রুটি নিয়ে যেতে চায় না, তো সেই কারণে একটু পরোটা করে দেবো। সেই কারণে একটু ময়দা মেখে নিচ্ছি, জানো তো। ওই পরোটা করব, আমরা মোটামুটি আর কি 4 জনেই খেয়ে নেবো। মাকেও দেবো, মনের বাপিকেও দেবো, মেয়েটাকেও দিয়ে দেবো দুটো টিফিনে, আর আমিও ওই একটা কি দুটো খেয়ে নেবো সকালের জলখাবারে। তো এদিকে ময়দাটাকে বেশ ভালো করে মেখে নিয়েছি ময়ান টয়ান দিয়ে। আর এদিকে দেখো করে নিচ্ছি সাদা আলুর তরকারি। তো এই সাদা আলুর তরকারি দিয়ে কিন্তু লুচি বলো পরোটা বলো, রুটিটাও মন্দ লাগে না খেতে, তবে লুচি পরোটার তো জবাব নেই। কড়াইতে একদম
একদম সামান্য পরিমাণ ঘি দিয়ে একটু পাঁচফোড়ন একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু আলুটাকে ভালোভাবে নেড়ে চেড়ে জল দিয়ে দিলেই আর কি সাদা আলুর তরকারি রেডি। আর এদিকে দেখো আলু ভাজা করে নিয়েছিলাম। মন ওই যে পরোটা দিয়ে কিন্তু ওই সাদা আলুর তরকারি নিয়ে যাবে না, ও কিন্তু আলু ভাজা দিয়ে পরোটা নিয়ে যাবে, সেই কারণে ওর জন্য একটু আলু ভাজা করে দিয়েছিলাম। আর দেখো এখন কিন্তু ওকে খেতেও দিয়ে দিয়েছি। আর মন কিন্তু স্কুল যাবে বলে একদম রেডি। আর ও কিন্তু কোনো তরকারি খেয়ে যাবে না, আজকে বললো মা দুধ ভাত খেয়ে যাব। তো এদিকে মেয়েটাকেও খেতে দিয়ে দিয়েছিলাম, মনের বাপিকেও খেতে দিয়ে দিয়েছি, কারণ ও বেরোবে আর কি, ওর খাওয়া কিন্তু অর্ধেক হয়ে গেছে। তো যাই হোক ওকেও খেতে দিয়ে দিয়েছিলাম, ও যেহেতু বেরোবে। আর এদিকে দেখো এটা মায়ের খাবার, মায়ের খাবারও বেড়ে নিয়েছি। আর জানো তো ছোট দিয়ে ওই কাঁঠাল দিয়েছিল, তো মোটামুটি সবাইয়ের ওই 2-4 পিস করে হয়েছিল, তো সেটাই আর কি মাকে দিয়ে দিয়েছে। আর দেখো এখন মেয়ে কিন্তু একদম রেডি, ওর বান্ধবীও এসে গেছে, আর দুজনে মিলে কিন্তু একদম স্কুলের জন্য রওনা দিয়ে দিয়েছে। আর ওরা তো হেঁটে যাচ্ছে, ওদের পিছন পিছন কিন্তু ওদের বাপিও যাচ্ছে, কারণ ওদের বাপি আর কি ওকে টোটোয় তুলে দিয়ে আর ও ডিউটির দিকে রওনা হয়ে যাবে। আর এদিকে সবাইকে জলখাবার খাইয়ে দেওয়ার পর আমি নিজেও কিছু জলখাবার খেয়ে নিয়েছিলাম। তারপর দেখো এখন চলে এসেছি দুপুরের লাঞ্চের আর কি প্রস্তুতি নিতে। আর এদিকে দেখো মাছ দেখলে তো, বাটা মাছ আজকে নেওয়া হয়েছিল। তো এই মাছ কাকু আসে না, মাছ কাকুর কাছ থেকেই আর কি বাটা মাছ নিয়েছিলাম। তো এই বাটা মাছটাই আর কি আলু দিয়ে একটু গামাকা মতো ঝোল করব। আর এদিকে দেখো একটু আদা জিরে টমেটো পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, আবার হাফ টমেটো এর মধ্যে এমনিই দিয়েছিলাম। এদিকে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন যেমন কমন মশলা সেটা তো দিতেই হবে, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে এর ওপর কিন্তু ওই ভেজে তুলে রাখা বাটা মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আর পাশের যে প্রেশারটা দেখছো এর মধ্যে কিন্তু করলা আর আলু সিদ্ধ হচ্ছে। তো ওটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এদিকে মাছের ঝোলটাও কমপ্লিট। আর নামিয়ে নিচ্ছি। আর কালকের একটু ডাল ছিল জানো তো, কালকের রাতের আর কি একটু মুসুরির ডাল করেছিলাম মনের বাপের জন্য, তো সেটা একটু ছিল, তো ওটাকেই আর কি বেশ ভালো করে গরম করে নিচ্ছি, দুপুরে লাঞ্চের সাথে আর কি হয়ে যাবে। তো এদিকে আমার মোটামুটি দুপুরের রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট। আর এদিকে দেখো গ্যাসটাও বেশ ভালো করে মুছে নিচ্ছি, মানে এই রান্নাঘরের যে সমস্ত আর কি রান্না হয়ে যাওয়ার পর কাজগুলো থাকে, গ্যাস চিমনি পরিষ্কার করা, রান্না হয়ে যাওয়ার পর আনুষঙ্গিক বাসনগুলো মেজে টেজে নেওয়া, তো সেগুলোই করে নিচ্ছি একটু তাড়াতাড়ি করেই বলতে পারো। আজকে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে একদম স্নান করে নিয়েছিলাম। আর দেখো চলে এসেছি ঠাকুর ঘরে। আর সমস্ত ঠাকুরকে কিন্তু বেদি থেকে পেরে কাপড়টা চেঞ্জ করে দিয়ে ঠাকুরকে মুছে, যেটা আর কি স্নান করানো, সেই ঠাকুরকে স্নান করিয়ে মুছে কিন্তু আবার তাদের যথাস্থানে স্থাপন করে দিয়েছি। তো আজকে যেহেতু অম্বুবাচী ছেড়েছে, তো এই কাজটা কিন্তু একটু এক্সট্রাই ছিল, তো এটা কিন্তু করতে বেশ 1 ঘন্টার কাছাকাছি সময় লেগে গেছে জানো তো। তো এদিকে দেখো শিব পুজো করে নিচ্ছি, ভোলে বাবাকে স্নান করিয়ে দিয়েছিলাম, গঙ্গার জল ঘি মধু একটু চন্দন একটু আর কি সিদ্ধি এই সহযোগে। আর এখন লক্ষ্মীর ঘটও পেতে নিয়েছি। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছো, তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ, কেননা আমি সাবস্ক্রাইবের দিক থেকে অনেকটা পিছিয়ে আছি। তো প্লিজ তোমরা একটু হেল্প করো আমাকে এগিয়ে যেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো দেখো এদিকে পুজোটা সেরে নিচ্ছে। আর তারা মায়ের শ্রীচরণ রয়েছে, যে শ্রীচরণটিকে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম, স্নান করিয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু বেলপাতা চন্দন আর লাল জবা ফুল দিয়ে একটু পুজোও করে নিলাম। আর এদিকে দেখো ভোগ দিয়ে দিয়েছিলাম, ঘরে যা ফল ছিল সেই ফল কেটেই দিয়ে দিয়েছি। আর যেহেতু আম দুধ আমাদের অম্বুবাচী চলাকালীন ঠাকুরকে ভোগ নিবেদন করতে হয়, তো সেই কারণে আম দুধ দিয়ে তো ভোগ নিবেদন করে দিয়েছি। আজকে স্নান করে একদম ঠাকুরকে স্নান করিয়ে ফল একটু দিয়ে পুজো করে নিচ্ছি। তো বৃহস্পতিবারের পুজোটাও কমপ্লিট হলো। আর ঠাকুরকে কিন্তু সিঁদুর চন্দন যেমন পরাই প্রত্যেক বৃহস্পতিবার, সেভাবেই কিন্তু পরিয়ে সাজিয়ে নিয়েছিলাম। আর দেখো ফুল টুল দিয়ে সাজিয়ে নেবার পর ঠাকুরের বেদি বলো সিংহাসন বলো যাই বলো, ফুল দিয়ে সাজানোর পর কিন্তু মানে তার রূপটাই চেঞ্জ হয়ে যায়। আর এদিকে দেখো একটু ধূপও দেখিয়ে নিচ্ছি ঠাকুরকে। আর যা বৃষ্টি পড়ছে মাঝে মাঝে, মানে কি বলবো, এখন তো একদম আকাশ অন্ধকার করে এসছে। আমি এখন যখন পুজো করতে বসেছি, এখন একদম আকাশটা যেন মনে হচ্ছে এই সন্ধে হব টাইমটা, মানে গোধূলির টাইমটা যেমন হয় আর কি পরিবেশ হয়ে থাকে, ঠিক অমনটা হয়ে আছে। মানে কিছু কাচাকুচিও হলো না, বাইরে সেভাবে কোনো ভালোভাবে কাজও হলো না আজকে। আর এদিকে দেখো দুপুরের লাঞ্চটাও সেরে নিয়েছিলাম, পুজো টুজো করে এসে নিচে দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছি।
আর কি জানো তো, মানে একদিন গরম হলো তার পরের দিন বৃষ্টি হলো, সেটা একরকম। এই এক নাগারে যদি 4-5 দিন ধরে, এক সপ্তাহ ধরে বৃষ্টি হয়ে যায়, তখন সেটা আর একঘেয়ে হয়ে যায় জানো তো, তখন আর সেটা ভালো লাগে না। তো বাইরে কিন্তু আমাদের প্রত্যেক দিন কাজ থাকে, কি করা যাবে, বৃষ্টি হলে কিন্তু এগুলো সব পড়ে থাকে। আর এদিকে দেখো বৃহস্পতিবারে সন্ধ্যায় একদম প্রার্থনার কিছু মুহূর্ত আগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন প্রার্থনা করব আর কি, তার আগে সন্ধে দেখিয়ে নিলাম, শঙ্খ বাজিয়ে নিলাম। 6:26 যেই সময় আসবে তখন কিন্তু প্রার্থনাটা করে নেব। এদিকে দেখো এখন ধুনো দেখিয়ে নিচ্ছি। কি বলতো, প্রার্থনা হয়ে যাওয়ার পর ধুনো দেখাই, প্রার্থনাটা হয়ে গিয়েছিল তারপর কিন্তু আমি ধুনোটা দেখিয়ে দিচ্ছি। ঘরের মধ্যে ধোঁয়া হয়ে থাকলে না প্রার্থনা তো এক নাগারে হয়ে যায়, তো সেই কারণে না ওই একটুখানি শ্বাস নিতে ছাড়তে অসুবিধা হয়। সে কারণে প্রার্থনা হয়ে যাওয়ার পর কিন্তু একদম সন্ধ্যাবেলায় বেশ ভালো করে ঠাকুর ঘরে, নিচে নিজের ঘরে, মায়ের ঘরে, মানে চতুর্দিকে আর কি ঘরের আনাচে কানাচে সমস্ত জায়গায় আর কি বেশ ভালো করে এই ধুনো দেখিয়ে নিই। আর তোমাদের সাথে তো শেয়ার করেছি আমি বৃহস্পতিবার কি দিয়ে আর কি ধুনো দিই, যার ফলে কিন্তু ঘরে অনেকটা পজিটিভিটি বজায় থাকে। নেগেটিভ সমস্ত আর কি ক্ষমতা বলো, সমস্ত আর কি নেগেটিভ এনার্জি বলো, সেটা সব কিছুই আর কি বাড়ির থেকে দূর হয়ে যায় এইভাবে ধুনো দিলে। এতে কিন্তু শুধু ধুনো নয়, আরও কিন্তু অনেক উপকরণ আছে যেগুলো নেগেটিভ এনার্জির আর কি বাড়ির থেকে দূর করতে অনেক কার্যকরী। তো এইদিকে দেখো ঘরের আনাচে কানাচে, কোনায় কোনায়, একদম চতুর্দিকে কিন্তু এই ধুনোর ধোঁয়া আমি দিয়ে দিচ্ছি। আর ঠাকুরকে তো অবশ্যই দেখাতে হবে, তো ঠাকুরকে দেখিয়ে নেওয়ার পর ঘরের আনাচে কানাচে, রান্নাঘর, বসার ঘর, শোয়ার ঘর আর কি সমস্ত জায়গায় আমি এই ধুনোটা কিন্তু ধুনোর ধোঁয়াটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, যাতে আমার সংসার, আমার ঘর থেকে একদম নেগেটিভিটি দূর হয়ে যায়। আর এদিকে দেখো ধুনো দেওয়াটাও কমপ্লিট হয়ে গিয়েছিল, আর তারপর কিন্তু করে নিয়েছিলাম 1 কাপ চা। আর এখন দেখো মেয়ে করে নিয়েছিল একটু পাস্তা। তো মেয়ে এখন একটু মোটামুটি না এই সব রান্নাগুলো করতে পারে, তো সেই কারণে ওকে না আস্তে আস্তে ছেড়ে দিই। আসলে কি বলতো, এগুলো করতে করতেই কিন্তু ও ওই মেন কোর্স যেগুলো থাকে আর কি, রুটি ভাত, এগুলো কিন্তু আস্তে আস্তে করতে শিখবে। আর এদিকে দেখো পাস্তা করেছিল, পাস্তাটা কিন্তু বেশ ভালো হয়েছিল জানো তো, বেশ স্বাদ হয়েছিল। আমি তো অন্যরকম ভাবে করি, ওই ঘরোয়া মতো করি, আর ও কিন্তু এটার মধ্যে অনেক কিছু দিয়েছে, অরিগানো অনেক কিছু দিয়ে কিন্তু পাস্তাটা রান্না করেছে, বেশ ভালো হয়েছিল, খেতে একটু অন্যরকম হয়েছিল। আর এই পাস্তাটাই কিন্তু সন্ধ্যের জলখাবারে আমি আর মেয়ে খেয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু রাতের ডিনারের প্রস্তুতিটাও করে নিয়েছি। একটু ওই সব রকম সবজি দিয়ে মনের বাপের জন্য একটা ছোট্ট চচ্চড়ি করেছিলাম, আর আমাদের জন্য করে নিয়েছিলাম গরম গরম রুটি। আর এই দেখছো এটা কিন্তু নিকুতি বলে জানো তো, একদম ছোট্ট ছোট্ট সেই ওই সীতাভোগে থাকে না, ওই বটফলের মতো ছোট্ট ছোট্ট, তো এগুলোকে না খেতে বেশ দারুণ লাগে। আর এদিকে আমও কেটে নিয়েছিলাম, রুটিও হয়ে গিয়েছিল, মেয়ের জন্য করে নিয়েছিলাম 2-4 পিস বেগুন ভাজা। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার, একটু সবজির তরকারি, বেগুন ভাজা আর আম, এই হচ্ছে আজকে রাতের ডিনারের মেনু। তো রাতের ডিনার কমপ্লিট করে নিয়েই কিন্তু একদম একটু ছোট্টখাটো স্কিন কেয়ার করে নিয়ে চলে যাব ঘুমাতে, কারণ আজকে না চোখটা খুব টেনে ধরছে, প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে। তো চলো আমরা ডিনার করতে থাকি, আর ভিডিওটা এখানেই রাখি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।